নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা হোম কুকিং। আজ একটি সহজ পকোড়ার রেসিপি নিয়ে এলাম। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। আমাদের এখানে লাগছে লবণ 1 চামচ, হলুদ 1/4 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, বেসন 1 কাপ, চালের গুঁড়ো 1/2 কাপ, খাবার সোডা হাফ চামচ, ধনেপাতা কুচি করে রাখা রয়েছে 3 কাপ। একে একে আমি সব উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘুটনির সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে ধনেপাতা কুচিগুলো ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে, আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ব্যাটারটাকে ভালোভাবে আমি এভাবে ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে এবং একটা স্মুথ ব্যাটার তৈরি। ব্যাটারটা খুব একটা বেশি খুব ঠিক হবে না এবং খুব একটা যে পাতলা হবে সেটাও। এর মধ্যে আমি অল্প একটু চিনিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেবেন, তাতে একটু টেস্ট। আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়িটা দিয়েছি যাতে পুরোটা মিশে যায়। এরপরে আমি কুচি করে রাখা ছিল ধনেপাতা কুচাগুলো, এগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে যাতে সুন্দরভাবে জিনিসটা মিশে যায়। ধনেপাতা কুচিগুলো আমার সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরের রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। এরপরে তেলটা দেখুন গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে একে একে সব ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি এইভাবে রাখার পরে এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। দেখুন আমার একটু লাল লাল হয়ে এসছে, তার মানে এগুলো সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব পকোড়াগুলো একে একে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো।